বাটার চিকেন খেতে ইচ্ছে করলে আমরা অনেক সময় রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি বা বাইরের থেকে অর্ডার করে থাকি। তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পদ্ধতিতে যদি বানানো যায় তাহলে একদম টেস্টটা রেস্টুরেন্টের মতোই হবে। তবে এটা বানানোর পদ্ধতি আর মশলা থাকবে একদমই ঘরোয়া। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। বাটার চিকেন বানাবার জন্য এখানে 250 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ছোটো 1 চামচ লবণ, ছোটো 1/2 চামচ হলুদ, বড় 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব বড় 1 চামচের মতো বিরিয়ানি মশলা। আমি এখানে বিরিয়ানি মশলা দিলাম, আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও দিতে পারেন। এবার দিয়ে দেব টক দই, বড় 3 চামচ টক দই দিয়ে দিচ্ছি। আর এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। এবার দিয়ে দেব অল্প কাসুরি মেথি। এবার হাত দিয়ে ভালো করে সব কিছু মেখে নিচ্ছি। মেখে 1 ঘন্টার জন্য এটা আমি রেস্টে রেখে দেব, তারপর রান্নাটা করে নেব। তো মেখে নিলাম ভালো করে। এবার ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর আমি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। বাটার চিকেনের জন্য প্রথমে মশলাটা রেডি করে নিচ্ছি। কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি, আদা, কাঁচা লঙ্কা, রসুন। এখানে 2টো ছোটো সাইজের পেঁয়াজ কুচি আর 8 থেকে 10 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা, এগুলোকে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি লালচে করে ভাজবো না, হালকা একটু ভেজে নিচ্ছি। 2 মিনিট একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি আর অল্প কাজু বাদাম। তো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এরই সাথে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাজু বাদাম। এগুলোকেও আমি আরও একটু সময় নিয়ে ভেজে নেব। আরও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। দেখুন সব কিছু কিন্তু হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজবো না। এবার তুলে নিচ্ছি। তুলে একটু ঠান্ডা করে তারপর এর একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবারও বসিয়ে দিলাম। এখানে বড় 1 চামচের মতো দিয়ে দিলাম বাটার, আর দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল। যেহেতু বাটার চিকেন তাই বাটার দিয়ে করা হয়, তবে আমি সাদা তেল আর বাটার মিশিয়ে করছি। আপনারা চাইলে শুধু বাটার দিয়েও কিন্তু করে নিতে পারেন রান্নাটা। বাটার আর তেল ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাটারটা পুরো মেল্ট হয়ে গেলে যে চিকেন আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। উল্টিয়ে পাল্টিয়ে একটু ব্রাউন করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই রেখেছি। তো দেখুন এক সাইডটা কিন্তু একটু ভাজা হয়ে গেছে, আরেক সাইডটা উল্টিয়ে দিলাম। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এটা এখনও কিন্তু ভাজা হয়নি। এরই মাঝে আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি। দেখুন মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। জল ছাড়াই কিন্তু পেস্টটা করে নিচ্ছি। তো পেস্টটাও হয়ে গেছে। এদিকে চিকেনটাও দেখে নিচ্ছি কতদূর ভাজা হয়েছে। তো মাঝে একটু উল্টিয়ে নিয়েছিলাম, দেখুন অনেকটাই এখন ভাজা হয়ে গেছে। এইবার আমি চিকেনের টুকরোগুলো তুলে নিচ্ছি। চিকেনের টুকরোগুলো তুলে নিয়ে এর মধ্যে আমি আরও ছোটো 1 চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হলে এবার যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারে অনেকটাই মশলা লেগে আছে, তাই একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে যাচ্ছে। আর এই মশলাটা কষাতে কষাতেই এবার কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ ছোটো 1 চামচ, দিয়ে দিচ্ছি ছোটো 1/2 চামচ হলুদ, ছোটো 1 চামচ জিরের গুঁড়ো, ছোটো 1 চামচ ধনের গুঁড়ো,
লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বড় 1 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটাও কিন্তু খুব ভালো আসবে, ঝালটা একটু কম হবে। মশলাটা কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব অল্প টক দই। দিয়ে দিচ্ছি বড় 2 চামচের মতো টক দই। টক দই দিয়ে আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমানো আছে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দই দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। চিকেনের টুকরোগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও 2 মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে অল্প জল। যদি আপনারা একটু গ্রেভিটা বেশি রাখতে চান জলের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। এখানে চিকেনের টুকরোগুলো যেহেতু ভালো করে ভেজে নেওয়া হয়েছে তাই সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না, তাই আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে আরও 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। তো এবার ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাস কিন্তু একদম কমিয়ে রেখেছি। প্রায় 5 মিনিট রান্না করে নিয়েছি আর দেখুন তেলটাও কিন্তু ওপরে ভেসে উঠেছে। তো এইভাবেই আমি একটু গা মাখা করে নামাচ্ছি। আপনারা গ্রেভিটা কিন্তু একটু বেশি করেও রাখতে পারেন, সেক্ষেত্রে জলটা বেশি করে দিতে হবে। এবার নামানোর আগে ওপর থেকে আমি দিয়ে দেব অল্প বিরিয়ানি মশলা। আপনারা চাইলে কিন্তু গরম মশলাও দিতে পারেন, আমি আগেও বলেছি। আর ওপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি দুধের সর। আপনারা চাইলে কিন্তু ফ্রেশ ক্রিমও দিতে পারেন। দুধের সরটাকে একটু ফেটিয়ে রেখেছিলাম। বিরিয়ানি মশলা, কসুরি মেথি, দুধের সর দিয়ে আবারও 2 মিনিট একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে এবার গ্যাসটাকে অফ করে রাখবো। তাহলে দেখুন কত সহজ পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে বাটার চিকেন কিন্তু বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, টেস্ট কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই পাবেন। তবে রেস্টুরেন্টে গ্রেভিটা একটু বেশি থাকে, আমি একটু গা মাখা করেই নামালাম এটা। আর ওপর থেকে অল্প ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করে নিয়েছিলাম এটা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের দেখে ভালো লেগেছে। ভালো লাগলে আপনারাও বানিয়ে দেখুন আর আশা করি আপনাদেরও এটা খুব ভালো লাগবে। আর এটা নান রুটি, তন্দুরি রুটি বা রুমালি রুটি যার সাথেই খাবেন খুব ভালো লাগবে এটা। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই অনুরোধ করব একটা লাইক করে দেওয়ার জন্য, সাথে শেয়ারও করে দেবেন পারলে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।